জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকা পড়েছেন অনেক এমপি মন্ত্রী। প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন নেতাকর্মীরাও। তবে চাঞ্চল্যকর বিষয় হলো অনেকে বিভিন্ন দূতাবাসে আশ্রয় চেয়েছেন। সালমান এফ রহমান ও আনিসুল হকের গ্রেফতারের পরপরই বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রেফতারের গুঞ্জন উঠেছে। যশোর থেকে তাকে আটক করা হয়েছে। গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতন শুধু বাংলাদেশকেই নাড়িয়ে দেয়নি, এই আন্দোলন তাপ লেগেছে ভারতেও। এরই মধ্যে ভারতের ভোজন রসিকদের পাতে দেখা যাচ্ছে দেশের ছাত্র আন্দোলনের নেতিবাচক প্রভাব। দেশটির বাজারে অনেকটা আকাল পড়েছে মাছের রাজা খ্যাত ইলিশের, যার ফলে বাজারে অনেকটা আগুন লাগার অবস্থা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকা পড়েছেন অনেক এমপি মন্ত্রী। প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন নেতাকর্মীরাও। তবে চাঞ্চল্যকর বিষয় হলো অনেকে বিভিন্ন দূতাবাসে আশ্রয় চেয়েছেন। ছাত্র জনতার তোপের মুখে ২৭ দিনে দেশ ছেড়ে পালিয়েছেন ৯০ জন সাবেক মন্ত্রী, এমপি ও রাজনৈতিক নেতা। বিমানবন্দরে আটক করা হয় অন্তত ১০ জন মন্ত্রী, এমপি ও প্রভাবশালীদের। পরিস্থিতি বেগতিক দেখে ফিরে গেছেন কমপক্ষে ২৫ জন মন্ত্রী, এমপি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। বিমানবন্দর সহ সব ইমিগ্রেশন চেক পয়েন্ট থেকে একাধিক তালিকা পাঠানো হয়। এই তালিকায় হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয়, মহানগর ও জেলা কমিটির নেতাদের নামও রয়েছে। দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দরে আটক হন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ওই দিন দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল এবং সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিমও। ওবায়দুল কাদের সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন বলে জানা গেছে। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস একই দেশে পাড়ি দেন। আইনমন্ত্রী আনিসুল হকও দেশ ছাড়েন বলে জানা যায়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোথায় আছেন জানা যায়নি, তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী পালিয়েছেন বলে জানা গেছে। তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের ফোনও বন্ধ পাওয়া গেছে, তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, নারায়ণগঞ্জ ২ আসনের সাংসদ ও সাবেক হুইপ নজরুল ইসলাম, কুষ্টিয়া ২ আসনের মোহাম্মদ কামরুল আরেফিন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ আহমেদ মালেক দেশ ছাড়েন। সিঙ্গাপুরে গেছেন ফরিদপুর ৪ সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। একই ফ্লাইটে আরও পালান দিনাজপুর ৬ আসনের শিবলি সাদিক, টাঙ্গাইল ৫ আসনের মোহাম্মদ সানোয়ার হোসেন ও নাটোর ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এদিন সকালের ফ্লাইটে কলকাতা পাড়ি জমান ঢাকা ৫ আসনের সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল। বিসিবির প্রেসিডেন্ট, ক্রীড়ামন্ত্রী ও কিশোরগঞ্জ ৬ আসনের এমপি নাজমুল হাসান পাপন গত ২০ জুলাই শ্রীলঙ্কার এয়ারলাইন্সে দেশ ছাড়েন। এছাড়া দেশ ছেড়ে পালিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। আওয়ামী লীগের প্রায় সব কেন্দ্রীয় নেতা ও এমপি মন্ত্রীদের ফোন বন্ধ পাওয়া গেছে। সালমান এফ রহমান ও আনিসুল হকের গ্রেফতারের পরপরই বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রেফতারের গুঞ্জন উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর যেন বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ছে। যশোর থেকে তাকে আটক করা হয়েছে, এই মর্মে একটি ছবিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যায় মাস্ক পরিহিত অবস্থায় ওবায়দুল কাদেরকে সিঁড়ি থেকে হাত ধরে নামাচ্ছেন পুলিশ সদস্যরা। নৌপথে পালাতে গিয়ে ধরা পড়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। পরনে লুঙ্গি আর হাতকড়া লাগানো অবস্থায় দুজনকে মাটিতে বসিয়ে রাখা হয়েছে। তাদের দুজনের এমন ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঠিক তার কিছুক্ষণ পরই খবর রটে ওবায়দুল কাদেরকেও নাকি গ্রেফতার করা হয়েছে। তবে এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে সত্যতা নিশ্চিত করা যায়নি। যশোরের পুলিশ সুপার মাসুদ আলম জানান, তিনি খোঁজ নিয়ে দেখেছেন, কিন্তু এমন কোনো তথ্য তার কাছে নেই। এছাড়া ওবায়দুল কাদের সহ ১৭ জন এমপি মন্ত্রী যশোরে আটক হয়েছেন এমন খবরের সত্যতাও তিনি দেননি। আওয়ামী লীগের টানা ৩ বারের নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যিনি মুখে বড় বড় কথা বলেন অথচ কাজের বেলায় গর্তে ঢোকেন। সরকার পতনের পর তার আর দেখাই মিলল না। প্রবল গণ আন্দোলনের মধ্যে গত ৫ই আগস্ট সরকারের পতনের পর মন্ত্রী পরিষদের সদস্য থেকে শুরু করে বেশিরভাগ আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে যান।
কেউ দেশ ছেড়ে বিদেশে পালিয়েছেন, আত্মগোপনে ছিলেন ওবায়দুল কাদেরও। এরই মধ্যে তাকে আটকের গুঞ্জন ছড়ালো। খেলা হবে অন্তরে জ্বালা, এমন নানা রাজনৈতিক বক্তব্যে আলোচনা সমালোচনা থাকতেন সবসময়। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মোকাবেলায় বাংলাদেশ ছাত্রলীগই যথেষ্ট বলে গত 15 জুলাই এক মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার এমন বক্তব্যের পর সেদিন বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। হামলা থেকে রক্ষা পায়নি নারী শিক্ষার্থীরাও। তাদের আঘাতপ্রাপ্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে প্রকাশ হলে দেশব্যাপী নিন্দার ঝড় বয়ে যায়। ছাত্রলীগের পাশাপাশি সমালোচনায় বিদ্ধ হন ওবায়দুল কাদেরও। অন্যদিকে গতি পায় শিক্ষার্থীদের আন্দোলন। ওবায়দুল কাদের নোয়াখালী 5 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সপ্তম, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন। শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভায় তিনি যুব, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। 2021 সালের ডিসেম্বর থেকে 2024 সালের 6 আগস্ট পর্যন্ত তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2016 সালের 23 অক্টোবর আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনে 2016-19 মেয়াদে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। এরপর 2019 সালের ডিসেম্বরে 21তম সম্মেলন ও 2022 সালে 22তম সম্মেলনে টানা তৃতীয়বারের মতো দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন, যা আওয়ামী লীগের ইতিহাসে প্রথম। 2008 সালের 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করে। নোয়াখালী 5 আসন থেকে সেবার নির্বাচিত হয়ে নবম সংসদে প্রতিনিধিত্ব করেন তিনি। এরপর একই আসন থেকে আরও 3বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এর আগে 1996 সালের জুনে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জয়লাভ করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ওবায়দুল কাদের 1966 সালে 6 দফা আন্দোলন এবং 1969 সালে গণ আন্দোলন ও ছাত্রদের 11 দফা আন্দোলনে সক্রিয় ছিলেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শুরু হওয়ার পর মুজিব বাহিনীর কোম্পানিগঞ্জ থানা শাখার অধিনায়ক হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। 1975 সালে শেখ মুজিবুর রহমানের প্রাণহানির পর তিনি 5 বছর কারাবন্দী ছিলেন। কারাগারে থাকা অবস্থায় তিনি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন এবং 2 মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন। সে সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতন শুধু বাংলাদেশকেই নাড়িয়ে দেয়নি, এ আন্দোলন তাপ লেগেছে ভারতেও। এরই মধ্যে ভারতের ভোজন রসিকদের পাতে দেখা যাচ্ছে দেশের ছাত্র আন্দোলনের নেতিবাচক প্রভাব। দেশটির বাজারে অনেকটা আকাল পড়েছে মাছের রাজা খ্যাত ইলিশের, যার ফলে বাজারে অনেকটা আগুন লাগার অবস্থা। শেখ হাসিনা শাসনামলে ইলিশ কূটনীতির অংশ হিসেবে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ভারতে বার্ষিক ইলিশ রপ্তানির সুবিধা দেওয়া হতো। 5 আগস্টের পর পাল্টে যায় সে দৃশ্যপট। 2012 সাল থেকে অন্যান্য দেশে ইলিশ মাছ রপ্তানি বন্ধ থাকলেও ভারতে মাছ বিক্রির অনুমতি দিত হাসিনা সরকার। রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ থেকে ভারতে মাছ রপ্তানি বন্ধ রয়েছে, যার ফলে ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের কলকাতা, ত্রিপুরা ও আগরতলা সহ বিভিন্ন স্থানের মাছ বাজারগুলোতে। মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে আমদানি হওয়া ইলিশের সিংহভাগই পেয়ে থাকে পশ্চিমবঙ্গ। এছাড়া দুর্গাপূজাকে ঘিরে সুস্বাদু এই মাছের চাহিদাও আরও বেড়ে যায়। কিন্তু সম্প্রতি অস্থিতিশীলতায় পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব অংশের বাংলাদেশের পদ্মার ইলিশের সংকট পড়েছে স্থানীয় বেশিরভাগ মাছ বাজারগুলোতে। শঙ্কর পাল নামের কলকাতার এক ব্যবসায়ী জানান, বাংলাদেশি ইলিশের সরবরাহে আকস্মিক পতন ঘটায় বাজারের প্রভাব পড়েছে। ইতিমধ্যে অবৈধভাবে আসা প্রতি কেজি ইলিশ 1800 রুপিতে বিক্রি করছেন তিনি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের পরে ইলিশ সরবরাহের এই সংকটে সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছে ত্রিপুরা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এই রাজ্যটি পদ্মার ইলিশের অন্যতম ক্রেতা। আগরতলার মাছ বিক্রেতা তাপস সরকার জানান, তারা প্রতি কেজি ইলিশ 1600 রুপিতে কিনেছেন, যেটি এর আগে 1500 রুপি এমনকি 1400 রুপিতেও বিক্রি হতো। বাজারে সরবরাহ কমে আসায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।